শিবক্ষেত্র শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই কিন্তু দেবাদিদেব মহেশ্বরের মাস। প্রতি সোমবারে চলে বারব্রত এবং জল ঢালার পর্ব। আমার শ্রাবণ মাস জুড়ে চলে বিভিন্ন স্থানে বাংলার প্রাচীন মন্দির অর্থাৎ শিব মন্দির এবং স্থাপত্যে শিব দর্শন। বাংলার লোকপুরাণ তথা মঙ্গল কাব্যে মর্তে কৃষিকাজ অর্থাৎ কৃষি দেবতা দেবাদিদেব মহেশ্বর, তার সৃষ্টিতেই কৃষিকাজ ও দেববৃত্তি বলে নির্দেশ দেওয়া হয়ে থাকে। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কৃষি দেবতা কিন্তু তিনি। পুরাণ বলে অনেক কথা। পুরাণে যে শ্রাবণেই তো সমুদ্র মন্থন হয়েছিল, কিন্তু তা সঠিকভাবে আজও জানা যায় না। কিন্তু এই সমুদ্র মন্থনের ফলে কালকুট বিষ, যেই বিষ পান করেই দেবাদিদেব হলেন নীলকণ্ঠ। অন্যদিকে শ্রাবণে ভরা বর্ষা, আর আমাদের এই কৃষি প্রধান দেশে ভালো চাষাবাদের কারণেই এই ভরা বর্ষা বিশেষভাবে প্রয়োজন। তো এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে তা কৃতজ্ঞতা যাপন, অর্থাৎ ভালো বৃষ্টি এবং ভালো বর্ষার সাথে চাষাবাদ। শিব পুজোর সাথে জড়িয়ে আছে আমাদের বাংলার হলকর্ষণ এবং লাঙল চাষ। বিশেষ করে মাটি উর্বরতা শক্তি বৃদ্ধি কারণেই এই হলকর্ষণ, এবং সেই কারণে একটা শিব পুজোর রীতি রেওয়াজ বিশেষভাবেই পরিচয় পাওয়া যায়। এই প্রাচীন মন্দিরগুলিতে যে দেবাদিদেব মহেশ্বর অধিষ্ঠান করেন তা সত্যিই বোঝা যায়, কারণ এতটাই নির্জনতা এবং এতটাই তার পরিবেশ, সুতরাং বারবার মনে করিয়ে দেয় ঈশ্বর সেখানেই বিরাজমান।